হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি রয়েছে দেখো, লিঙ্গ পরিচিতির বিকাশ। তো এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু দেখো মেজর কোর্স ফি কত রাখা হয়েছে, 1299 টাকা রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা হচ্ছে মাইনর স্টুডেন্ট রয়েছে, মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে তোমরা অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছ। কি কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস থাকছে, প্রপার গাইডেন্স থাকছে, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আমার আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আত্মপরিচয় ও লিঙ্গবোধের ক্ষেত্রে সামাজিক সম্পর্ক ও পর্যায়ক্রম নিয়ে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে কি দেওয়া রয়েছে? শিশু জন্মগ্রহণের পর সামাজিক প্রেক্ষাপটে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কে কিন্তু সূচনা ঘটায়। তাহলে তার কিন্তু প্রথম শিক্ষা কিন্তু সে পরিবারের থেকেই পায়। বিভিন্ন যে গুণাবলী রয়েছে, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেটা কিন্তু পরিবার থেকেই শিশু প্রথম শেখে এবং প্রথম হচ্ছে শেখে পিতা মাতার কাছ থেকে। পুরুষালী বা নারী সুলভ আচার আচরণের মধ্যে দিয়ে কিন্তু সে কি করে, ধীরে ধীরে তার সমাজের প্রত্যেকটা মানুষের সাথে সমাজ স্বীকৃত কিন্তু পরিচিতি অর্জন করে। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে এখানে? পূর্ণাঙ্গ পরিচিতি অর্জনের কথা বলা হয়েছে। বিভিন্ন বয়সে সামাজিক অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে শিশু একদিন পূর্ণাঙ্গ পুরুষ বা নারীতে পরিণত হয়। আত্মপরিচয়ের এই ভিত্তিটি কিন্তু মূল তার লিঙ্গ পরিচিতি বা জেন্ডার আইডেন্টিটি যাকে বলা হয়, তার যে একটি নিজস্ব আইডেন্টিটি থাকে সেটার হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকে। তাহলে কিন্তু এখানে সামাজিক সম্পর্ক, পর্যায়ক্রম এবং কি পূর্ণাঙ্গ পরিচিতি অর্জনের কথা বলা হয়েছে। তারপরে দেখো কি রয়েছে, এরিক এরিকসনের অহং তত্ত্ব নিয়ে এখন আলোচনা করব। দেখো, প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে মনোবিজ্ঞানী এরিক এরিকসনের তত্ত্ব অনুসারে জন্মের সময় শিশুর অহং অর্থাৎ ইগো যে রয়েছে, যাকে আমরা বলি ইগো, কিন্তু অপরিণত অবস্থায় থাকে। সেটা কিন্তু পরিণত অবস্থায় থাকে না, প্রথমে কিন্তু শুরুতে কিন্তু অপরিণত অবস্থায় থাকে তার ইগো। তারপরে কি বলা হয়েছে? তিনি বলেছেন এই অপরিণত অহং বা ইগো শিশুকে বহির্জগতের বিচিত্র সামাজিক অভিজ্ঞতা গ্রহণ করতে কিন্তু উদ্বুদ্ধ করে। তারপরে কি বলেছেন? সামাজিক চাহিদার সঙ্গে শিশুর যে একটি ব্যক্তিগত চাহিদা রয়েছে, এই ব্যক্তিগত চাহিদার মধ্যে একটি দ্বন্দ্বিক পরিস্থিতি তৈরি হয়। তারপরে কি বলেছে? এই যে পরিস্থিতি অর্থাৎ এই দ্বন্দ্ব বা দ্বন্দ্ব সমাধানের মাধ্যমে কিন্তু কি হয়, একজন ব্যক্তি তার সঠিক আত্মপরিচয় গঠনে কিন্তু বিশেষভাবে সক্ষম হয়। তাহলে এরিক এরিকসনের অহং তত্ত্ব কিন্তু তোমাদের সঙ্গে এখন আলোচনা করলাম। তারপরে কি রয়েছে? অহং ও সামাজিক চাহিদা ত্রিভুজ। ত্রিভুজ বলতে এখানে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। কি কি বিষয়? অপরিণত অহং, সামাজিক চাহিদা এবং কি রয়েছে এখানে? দ্বন্দ্বিক সমাধান। ঠিক আছে, তাহলে প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অপরিণত অহং। ঠিক আছে, জন্মকালীন অপরিণত অহং বাইরের সামাজিক জগৎকে অনুসন্ধান করতে এবং অভিজ্ঞতা অর্জন করতে কিন্তু উদ্বুদ্ধ করে। তারপরে কি রয়েছে? সামাজিক চাহিদা। এটা কি করে? সমাজ ও পরিবারের সুনির্দিষ্ট নিয়ম কানুন ও আচরণগত যে একটি প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা শিশুর ওপর প্রভূত প্রভাব সৃষ্টি করে। তারপরে কি রয়েছে? দ্বন্দ্বিক যে সমাধান, এটি কি বলা হয়েছে এখানে? ব্যক্তিগত প্রয়োজন ও সামাজিক চাপের দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে নিজস্ব লিঙ্গ পরিচিতির প্রতিষ্ঠিত হয়, এই বিষয়টি কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে কি এখানে কিন্তু ত্রিভুজ কথাটির অর্থ সামাজিক চাহিদা ত্রিভুজ, অহংয়ের কথা বলা হয়েছে প্রথমে, তারপরে কিন্তু সামাজিক চাহিদা ত্রিভুজের কথা বলা হয়েছে। সেখানে ত্রিভুজের মধ্যে যদি বলতে যাই, তাহলে প্রথম বাহুতে আছে অপরিণত অহং, দ্বিতীয় বাহুতে আছে সামাজিক চাহিদা, তৃতীয় বাহুতে আছে দ্বন্দ্বিক সমাধান। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে? কৈশোরে উত্থাপিত প্রধান প্রশ্ন। তাহলে কৈশোরকালে কিন্তু শিশুদের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলি কি কি? মৌলিক প্রশ্নগুলি 4টি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি আমরা এখন দেখে নিব। সেটা হচ্ছে কি, প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে আমি কে।
নিজস্ব স্বতন্ত্র ব্যক্তি অনুসন্ধান করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথম প্রশ্নের মধ্যে কি আসছে, আমি কে। তারপরে কি দ্বিতীয় প্রশ্ন, আমার ভূমিকা কি, অর্থাৎ আমি কিসের জন্য পৃথিবীতে এসেছি। সমাজে প্রত্যাশিত আচরণ সম্পর্কে কিন্তু জানার কথা বলা হয়েছে। তারপরে কি আমার অবস্থান কোথায়, অর্থাৎ আমি যে এসেছি পৃথিবীতে আমার অবস্থানটা কোথায় রয়েছে। সামাজিক প্রেক্ষাপটে কিন্তু স্থান নির্ধারণ করার কথা বলা হয়েছে এখানে। তারপরে কি ভবিষ্যতের গন্তব্য কি আমার, ঠিক আছে, অর্থাৎ আমি কে, আমার ভূমিকা এই জগতে কি রয়েছে, তারপর কি আমার অবস্থান কোথায়, এবং কি ভবিষ্যতের যে গন্তব্য সেই গন্তব্যটি কোথায়, অর্থাৎ পারিবারিক ও সামাজিক প্রত্যাশা পূরণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে কি তৃতীয় লিঙ্গ পরিচয় পরিচিতি সংকট ও বৈচিত্র্যের মধ্যে কি আছে দেখি। এখন কিন্তু তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে কথা বলবো। যেমন কি তৃতীয় লিঙ্গের ব্যক্তিগণ জৈবিক লিঙ্গের অসম্পূর্ণতা নিয়ে জন্মাতে পারেন, অথবা জৈবিকভাবে পুরুষ এবং স্ত্রী হওয়ার সত্ত্বেও আচরণগত ভিন্নতা কিন্তু প্রকাশ পেতে পারে। তাহলে তৃতীয় লিঙ্গের ব্যক্তি সম্পর্কে এখানে একটি ছোট্ট ধারণা দিয়ে রেখেছি। তারপরে কি এর ফলে কি হয়, প্রথাগত ধারণার সাথে সংঘর্ষিক পরিস্থিতি তারা লিঙ্গ পরিচিতি সংকটে পড়েন এবং কি তৃতীয় লিঙ্গ হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে কিন্তু পছন্দ করেন। ঠিক আছে, তারা কিন্তু পিছিয়ে থাকেন না, তারা কিন্তু তৃতীয় লিঙ্গ হিসেবে কিন্তু নিজেদের আত্মপ্রকাশ করতে কখনোই পিছিয়ে থাকেন না, তারা কিন্তু তাদের আত্মপ্রকাশ করতে পছন্দ করেন। এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে দেখো আজকে যে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই আলোচনার বিষয় কিন্তু আমি এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।